হাসিনা গেছে বিদেশ পালা গেছে গা, ওর ডাকে এই দেশে লকডাউন হয় কিভাবে? ক্ষমতা থাকাকালীন সময়ে যে অর্থ পাচার করেছিল সেই টাকা দিয়ে তারা এখন বাংলাদেশে বিশৃঙ্খলা করতে চায়। আপনারা পালায় গেছেন, ওই গুজব টুজব, ওই আপনার লকডাউন হরতাল, এগুলো বাংলার মানুষ এখন আর খাবে না। এগুলা সব ফেসবুকে গুজবে আছে, সব ফেসবুকে আছে, তার বাইরে নাই, বাস্তবে নাই, ফেসবুকে আছে। গুজব লীগ, আমি লীগের মনে করেন সমর্থনের কর্মীরা, আমি 13 তারিখে প্রস্তুতি থাকো, কই কই প্রস্তুতি? কোনো সাড়া নাই, আওয়ামী লীগ হাওয়া হয়ে গেছে, রাস্তায় কোনো আওয়ামী লীগ নাই। লকডাউন একটা আতঙ্কের নাম। মানুষ আমি বের হয়েছি 3টার দিকে, 2টার দিকে, তো আমি বের হইতাম না, দরকার কি ঝামেলার, কিন্তু আসলে এই লকডাউন বলতে কিছুই নেই। এটা হলো ভুয়া। লকডাউন মানে একটা ভুয়া। এই স্বৈরাচারে কেউ চায় না। এখন রাস্তায় আমরা বের হয়েছি আস্তে আস্তে, যার প্রয়োজনীয় ঠিকই আমরা বের হয়েছি। হয়তো গাড়ি কম, কারণ গাড়িওয়ালা রিস্ক নেয় নাই, কিন্তু গাড়ি বের করলেও কোনো সমস্যা নেই, কারণ আওয়ামী লীগ লকডাউন দিয়েই শেষ। ওনারা হাওয়া হয়ে গেছে, ওনারা নিজেরাই লকডাউন হয়ে রয়েছে। আর লকডাউনের কি আছে? আওয়ামী লীগ নিজেরাই লকডাউন হয়ে রয়েছে। আপনারা হইলেন স্বৈরাচার, আপনারা পালায় গেছেন, ওই গুজব টুজব, ওই আপনার লকডাউন হরতাল, এগুলো বাংলার মানুষ এখন আর খাবে না। এগুলা সব ফেসবুকে গুজবে আছে, সব ফেসবুকে আছে, তার বাইরে নাই, বাস্তবে নাই, ফেসবুকে আছে। গুজব লীগ, হাসিনা গেছে বিদেশ পালা গেছে গা, ওর ডাকে এই দেশে লকডাউন হয় কিভাবে? এদেশের মানুষ ব্যাকল ছাড়া ভালো মানুষ, এদের জ্ঞানগুলো কোথায় থাকে? এদের ব্রেন শক্তি এখনো অনেক ব্রেনের ভিতরে লুকে আছে। জাগ্রত হোক। কেন লকডাউন এসে? কিসের লকডাউন এটা? যে অপরাধী করে দেশের মানুষকে হত্যা করছে, তার টাকা আবার লকডাউন হয় কেন? সে লুটপাট করেছে, অন্যায় অত্যাচার করেছে মানুষের প্রতি, সব জিনিসের মধ্যে জুলুম লুট করেছে, লুটতরাজ করেছে। তাদের দলীয় লোকগুলো সবসময় মানুষের উপর নির্যাতন করে চালাই গেছে। আর সেই দেশের মানুষ ও বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে লকডাউন ডাকে, আর এখানে লকডাউন। আমি তো সকাল থেকে বাইরে আছি, লকডাউনের মতো তেমন কিছু তো দেখি নাই। জাস্ট গাড়ি ঘোড়া একটু কম আছে, রাস্তাঘাট হালকা একটু ফাঁকা অন্য দিনের থেকে। আর এমনিতে সব জায়গায় তো পুলিশ মোতায়েন আছে দেখলাম, কোনো বিশৃঙ্খলা আমার চোখে পড়ে না এখন পর্যন্ত। তারা আসুক, আমরাও আছি, সমস্যা নাই। আগে যেরকম তাদেরকে আমরা তাড়াইছি, ওই রকম আমরা প্রস্তুত আছি, আসুক, কোনো সমস্যা নেই। কালকে আমরা মনে করেন মোবাইলে দেখলাম হাসিনার মেয়ে মনে করেন কইল, আমি লীগের মনে করেন সমর্থনের কর্মীরা, আমি 13 তারিখে প্রস্তুতি থাকো, কই কই প্রস্তুতি? জায়গাতে দেখি মনে করেন সুন্দরভাবে চলতে আছে, মানুষও চলাফেরা করতে আছে, গাড়িও চলতে আছে। এই যে লকডাউনটা ডাকছে, লকডাউনটা কিসের লকডাউন? এখানে মনে করেন হে দুর্নীতি করে গেছে, হে জঘন্য কাম করে গেছে। এর মনে করেন যেটা মনে করেন আদালতে যেটা বিচার হবে, এটাই তো আদালতে যেটা রায় হবে এটাই। আওয়ামী লীগের যে নেতা কর্মীরা ছিল বেশিরভাগ, তারা বেশিরভাগই কিন্তু পলাতক, বেশিরভাগই পলাতক, নেতারা পলাতক। এখন তারা তাদের যে ক্ষমতা থাকাকালীন সময়ে যে অর্থ পাচার করেছিল সেই টাকা দিয়ে তারা এখন বাংলাদেশে বিশৃঙ্খলা করতে চায়। হ্যাঁ, আওয়ামী লীগের নেতা কর্মীরা নাই, কিন্তু টাকা দিয়ে লোক ভাড়া করে ওরা মাঠে নামাতে চায়। ওদের কাছে তো এখন মনে করেন ক্ষমতায় থাকাকালীন যে অর্থ পাচার করেছে সেই টাকা এখন আছে, এই টাকা দিয়ে দেশের মধ্যে অগ্নি সন্ত্রাস করতে চায়। আওয়ামী লীগের যে নেতা কর্মীরা ছিল বেশিরভাগ, তারা বেশিরভাগই কিন্তু পলাতক, বেশিরভাগই পলাতক, নেতারা পলাতক। এখন তারা তাদের যে ক্ষমতা থাকাকালীন সময়ে যে অর্থ পাচার করেছিল সেই টাকা দিয়ে তারা এখন বাংলাদেশে বিশৃঙ্খলা করতে চায়। হ্যাঁ, আওয়ামী লীগের নেতা কর্মীরা নাই, কিন্তু টাকা দিয়ে লোক ভাড়া করে ওরা মাঠে নামাতে চায়। ওদের কাছে তো এখন মনে করেন ক্ষমতায় থাকাকালীন যে অর্থ পাচার করেছে সেই টাকা এখন আছে, এই টাকা দিয়ে দেশের মধ্যে অগ্নি সন্ত্রাস করতে চায়। আসলে লকডাউন বলতে এখন কিছু নাই, এটা একটা মানে এই কিছু টোকাই ছেলেরা মানে দেখি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে রাস্তার মধ্যে। এখানে অন্য কোনো কিছু নাই, গাড়িগুলা দৌড়ের উপরে আছে, এই আর কিছু না। ওরা তো পলাতক, ওরা তো আগের দুষ্কৃতিকারী, ওরা আগেও এরকম করতো, বিএনপি জামাতের নাম দিয়া তারা আগেও এই আগুন সন্ত্রাস করতো। এখন তারা দেশের বাইরে যাইও এই দেশের মানুষকে শান্তিতে রাখতে দিতেছে না। এরা এখনও মানে বাইরে থেকে মানে এই আগুন সন্ত্রাস করে এই দেশের মানুষকে মানে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলতার মানে দেশটাকে ধ্বংস করে দেওয়ার মানে পায়তারা করতেছে। না, রায় তো আজকে তো রায়ের ডেট না, আজকে হচ্ছে রায় কবে দিবে ওই তারিখ হলো আজকে, কিন্তু এটার ভিতরে তারা বিশৃঙ্খলা শুরু করে দিছে। কারণ তারা যে টাকা নিয়ে গেছে এই দেশ থেকে, ওই টাকা কিছু টোকাইকে দিয়া ব্যবহার করে এদেশে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলতা সৃষ্টি করতেছে, অন্য আর কোনো কিছু না।